কি করে আর কি করে तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे আমরা আছি খোয়াই বনবৃত্তি পার্কের মেইন গেটের সামনে। कौन है ये? कहाँ से आते हैं? बात तो सही है। আই থিংক আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট ভিউ বনবৃত্তি পার্কের। ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে আমরা ওখানে সবাই মিলে আছি বনবৃত্তি পার্কের পিকনিক স্পটে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সময় সকাল 6:49। আর ভাই কালকে রাত্রে আমার বাড়ির সামনে এই জায়গা থেকে গাড়িটা আসলো আমার। দেখো আজকে সকালের কুয়াশাটা বাইরে পাই, এত পরিমাণ কুয়াশা দিয়ে রাখছে, প্রায় 7টা বাজে 11 মিনিটের মতো বাকি আছে। তো ফটাফট কিতা করতে সকাল সকাল আমার তাড়াতাড়ি করে রেডি হয়েছি না, বাইরে দিব খোয়াই বনবৃত্তি পার্কের উদ্দেশ্যে। তো আজকে যেতেছি আমি, আমার বাইতারের বন্ধু। তো আমার রায়টা ভাইয়ের একটা বন্ধুর বাড়ি থাকা, ওই জায়গার থেকে ভাইয়ের বন্ধুর একটা গাড়ি লিয়ে যাবো আমরা সবাই মিলে সেটা খোয়াই বনবৃত্তি পার্কে। তো চলো ফটাফট রেডি। আর ভাই সত্যি আজকে ব্লগে অনেক মজা হইব, চলো। তারপরে আমরা এখন একদম ফুল টু রেডি হয়ে সকাল সকাল বাইরেছি পিকনিকের উদ্দেশ্যে। তো চলো, তারপরে এই জায়গা থাকবো আমার গাড়িটা আজকে। এই জায়গা থেকে আজকে বাইরের একটা ফ্রেন্ডের গাড়ি আমরা যাবো পিকনিক সবাই মিললে। শীতের দিনে ভাই পিকনিক কার না ভালো লাগে, তার লাগে এই জায়গাতে আমরা একটা বাস লয়া আর আমরা নিজের একটা পার্সোনাল গাড়ি গ্র্যান্ড আইটেম লয়ে যেতেছি। আর আমার ভাইয়ের বন্ধু তারা কিছুক্ষণ পরে আইবো থার লয়া। তারপরে এখন এলাম আমরা এই জায়গায় খোয়ারপুর সিএনজি স্টেশনে, গাড়ির মধ্যে সিএনজি ফিল আপ করতাম। তো চলো ফটাফট সিএনজিটা ফিল আপ করি। এই জায়গাতে আমরা খোয়ারপুর সিএনজি স্টেশন থেকে সিএনজি ফিল আপ কমপ্লিট। তো চলো এবার খোয়াই বনবৃত্তি পার্ক, লেটস গো। আর ভাই আমরা ওখানে সবাই মিলে আছি বনবৃত্তি পার্কের পিকনিক স্পটে। আর এই জায়গার ভিউটা দেখতে পারো কিছু ঠিক এরকম, কি দারুণ ভাই। আর ভাই পিকনিকে সবাই যাচ্ছে হাঁটতেছে, চলতেছে, ঘুরতেছে। আমি আর ভাই আমরা গাড়ি লয়ে ঘুরতেছি ভাই, কি অকাতে बात तो सही है। তারপরে পিকনিক স্পটে একটু ঘোরাঘুরি করে এদিকে আমরা কয়েকজনে মিলে লয়ে এলাম সিদ্ধ মোটর। আর ভাই খাইতে যা মজা ছিল একদম সেই। আর এদিকে দেখতে কিছুক্ষণের মধ্যে আয় পড়ছে আমার ভাইয়ের বন্ধু মিস্টার রশিদ থার লয়া। তো চলো এই জায়গায় তো বহুত সময় কাটাইছি, এবার পার্কের ভিতরে ঘুরে গেলে একটু দেখাই। আর এদিকে রাহুল ভাইয়ের বন্ধু থার লয়া দেওয়া কি বাইরে ভাই কি পিক আপ, খুব দারুণ লাগতেছে। আর আমরা যাবো ওখানে আইটেন আর থার লয়া, আর বাকি তারা সবাই আইতে যেতেছে। তো চলো আর ভাইয়ের পিক আপ দেও, বাহ 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 বাহ। देखा आपने लापरवाही का नतीजा है। তখন আমরা আছি খোয়াই বনবৃত্তি পার্কের মেইন গেটের সামনে, চলো ভিতরে। আর ওই তো আমরা ট্রেডার ম্যান, পয়সা হোগা। তো চলো এবার যাই দিই ভিতরে কিতা দেখানোর আছে। আর এদিকে মেইন গেট থেকে ঢুকিয়া এদিকের ভিউটা কিছুটা ঠিক এইরকম দেখো। এদিকে ভাইতারা পার্ক হয়েছে আর শয়তানি করতো না, এটা কেমন হইব। আর এদিকে আমার রাহুল ভাই দেও কিতা করতেছে। আর এদিকে তো এক অসিত ভাই বান্দরের মরা গাছ উঠতে লামতে পারতেছে না, এই ধরো কেটা আছে অসিত ভাইয়ের ধরো। আর এদিকে গণেশ যে কত চেষ্টা করতেছে কিন্তু কোনো মতেই উঠতে পারতেছে না। আর এদিকে রাহুলে কি জানি দেখে কেমন দৌড় দিছে। আর এই পার্কে এই জায়গাতে আছে একটা ব্রিজ, আর ব্রিজ থেকে ভিউটা কিছু ঠিক এরকম, কি দারুণ দেখো। সামনে না সরি এদিকেও একটা আছে খুব সুন্দর ব্রিজ। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, পার্কটা হয়তো অনেকদিন ইউজ হয়ে আছে, কিন্তু অনেক জিনিস ইউজ করার জিনিস আছে কিন্তু একটাও কাজে লাগে না, এত খারাপ সিচুয়েশন হয়ে গেছে। আর ये क्या है? সবটা পার্ক মোটামুটি অলমোস্ট পুরো ফুললি কমপ্লিট করে নিয়েছি দেখা। আর ওখানে এসে লাস্টে দেখতাম জিরা জলের মধ্যে একটা নৌকা। আই থিঙ্ক আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট ভিউ বনবৃত্তি পার্কের। দেখো এই জায়গা থেকে ভিউটা কিছু ঠিক এইরকম। এই যে ওখানে এলাম ফাইনালি নৌকার মধ্যে, নৌকার কিছুটা উপর থেকে ভিউটা এইরকম। দেখো কি দারুণ না।
আর এরা আছে বাকি আমরা যারা যারা সবাই মিলে পিকনিক আইছি, তো সবাই মিলে লাস্ট মুহূর্তে এই জায়গা তাওয়া কি দারুণ না? তো চলো বাকিটা সিনেমেটিক এনজয় করো। এই জায়গার সিনটা যে কি হইলো আমিও ঠিক বুঝলাম না। দেখো কি করে तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। চলো এই জায়গা তো ঘোরাঘুরি কমপ্লিট এন্ড এখন যাই বাকি যে জায়গা সবাই আছে। তো ফাইনালি ওখানে পার্কটার ঘোরা কমপ্লিট। সেই জায়গায় গণেশ খাওয়া দিচ্ছে একটা কি জানি কয়টারে চম্পাপড়ি। যাই হোক পার্কটা মোটামুটি ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে যে অনেক জিনিস ইউজ করার আছে কিন্তু ওই জিনিসটি মানুষে এত বাজেভাবে ব্যবহার করছে যে সব ধ্বংস করে বই রয়েছে, প্রায় জিনিস কাজে লাগার মতো অবস্থা নাই। তো চলো ওখানে যাই আবার যে জায়গা খানা দানা আজকে ব্যবস্থা করছে। ভাই সবাই মিলে বনের জায়গা আসলো খুব কম, তার লাগে দিয়ে কিছু কিছু মানুষ আগে খেলাইতেছে। তারপর ঘোরাঘুরি সবকিছু শেষ করে এই জায়গা চলতেছে, আমরা খাওয়া দাওয়ার করবো। চলো ফটাফট খাওয়া দাওয়ার আগে কমপ্লিট করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে লাস্ট মুহূর্তে এই জায়গা চলতেছে থার আর বেনের মধ্যে খুব জোরদার মোকাবলা। আর এই জায়গা দিল থারটা লাগায়া এই ভাই লাগিয়ে লাগা এই যে লাগিয়ে গেল। আর এই ওইদিকে আমার ভাই রাহুল আর সাগরের কাণ্ড কীর্তি কি তা করতে জমু লাগে, থারের দরজা ভাঙ গেল বাজ্যা। সন্ধ্যা বাজে 5:31 আর এদিকে আমরা খাওয়া দাওয়া করবো একদম ফুললি কমপ্লিট। তো চলো ভাই বহুত সময় আছে কারণ বাড়িতে যাইতে হইব। তো চলো এখন পিকনিক পুরো শেষ, লেটস গো। ওখানে মাঝপথে ড্রাইভার চেঞ্জ, এই জায়গায় গণেশ ভাই ড্রাইভ করবো আর আমি ওখানে অসিত ভাইয়ের লগে অসিত ভাইয়ের থার দিয়ে যাবো। তো এই মাত্র বসলাম মনপুর। তো পিকনিক ফাইনালি শেষ। তো ওখানে যে জায়গা থেকে আমরা পিকনিকে গেছি এই জায়গা পিকনিকের বাস, আর আমরা তো ওই জায়গা থেকে একটা পার্সোনাল গাড়ি লয়ে গেছিলাম, ভাইয়ের বন্ধুর গাড়ি। অসিদার থার তো অসিদার লয়ে গেছে বাড়ি। তো চলো আজকের পিকনিকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগছে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইও। আর সত্যি অনেক ক্লান্ত হয়েছি, প্রায় 150 কিলোমিটার মতো জার্নি করুন লাগছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও তোমরা বন্ধু বান্ধব লগা। তো চলো দেখা যাচ্ছে কালকে নতুন ব্লগ। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো। বাই, গুড নাইট। তো চলো এবার এই কি জানি কি পার জানি বনবিতি ওই খুল।